আমি একটা তথ্য দিই কাদিয়ানির বই থেকে। কাদিয়ানির সরাসরি লেখা বই আমার কাছে আছে। এই দেখেন রুহানি খাজায়েন, এই রুহানি খাজায়েন কাদিয়ানির লেখা বইয়ের সমগ্র। ওদের ছাপাখানার থেকে ছাপা, কিন্তু টাকার লোভে ওরা বই এগুলো বিক্রি করে। আমরা ওদের থেকেই কিনছি। এই বইটার 5 নম্বর খণ্ড আমার হাতে। 5 নম্বর খণ্ডের মধ্যে 547 নম্বর পৃষ্ঠা। এখানে একটা মারাত্মক কথা লিখছে কাদিয়ানি, আমি পড়ে শুনে আপনাদেরকে। সে তার বইগুলো সম্পর্কে বলে, তিলকা কুতুবুন, বলে আমার এই বইগুলো এমন কিতাব ইয়ানজুরু ইলাইহা কুল্লু মুসলিমিন বিআইনিল মাহাব্বাতি ওয়াল মাওয়াদ্দা, যেই বইগুলো প্রত্যেক মুসলমান ভালোবাসা আর মহাব্বতের দৃষ্টিতে দেখবে। ওয়ায়ানতাফিউ মিন মাআরিফিহা, আর এর মধ্যে যে এলেম আছে এই উলুমগুলো থেকে সে উপকৃত হবে। ওয়ায়াকবালুনি, আর আমি কাদিয়ানিকে, কাদিয়ানি বলতেছে গ্রহণ করবে। ওয়াইসাদ্দিকু দাওয়াতি, আমার নবুয়তের দাওয়াতের সত্যায়ন করবে। কারা সত্যায়ন করবে না? বলে ইল্লা যুররিয়াতাল বাগায়া, যুররিয়াতুন মানে বংশ সন্তান, বাগায়া বাকিয়াতুনের বহুবচন, এর অর্থ পতিতা বেশ্যা। ইল্লা যুররিয়াতাল বাগায়া, কিন্তু যারা বেশ্যার সন্তান, পতিতার সন্তান, তাওয়ায়েবের সন্তান, এরা আমাকে মানবে না। আল্লাযীনা খাতামাল্লাহু আলা কুলুবিহিম, যাদের অন্তরে আল্লাহ পাক মোহর করে দিয়েছেন, ফাহুম লা ইয়াকবালুনা, তারা আমাকে গ্রহণ করবে না, আমাকে নবী হিসেবে মানবে না। মুসলমান ভাইয়েরা আমার, আমি জিজ্ঞাসা করি, আমাদের দেশের প্রাইম মিনিস্টার তিনি কি গোলাম মোহাম্মদ কাদিয়ানীকে নবী মানেন কিনা? মানেন না। আমাদের দেশের প্রাইম মিনিস্টার মুসলমান, তিনি তাহাজ্জুদ গুজার, কোরআন শরীফ তেলাওয়াত করেন, তিনি কোনোদিন গোলাম মোহাম্মদ কাদিয়ানীকে নবী মানতে পারেন না। আমাদের দেশের যে সমস্ত মুসলিম মন্ত্রী আছে তারাও মানেন না। আমাদের দেশের যে সমস্ত মুসলিম সংসদ সদস্য আছে তারাও মানেন না। যারা হিন্দু আছে তারা তো নবী মানে না, গোলাম মোহাম্মদ কাদিয়ানীকে নবী থেকে মানবে। তাইলে আমাদের দেশের কোন হিন্দু, কোন মুসলিম সংসদ সদস্য তারা কোনদিন গোলাম মোহাম্মদ কাদিয়ানীকে নবী মানে না। আমাদের দেশের যত বাহিনী প্রধান আছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যত সদস্য আছে, কেউই গোলাম মোহাম্মদ কাদিয়ানীকে নবী মানে না। আমাদের দেশের যত বিচারপতি আছে, কেউই গোলাম মোহাম্মদ কাদিয়ানীকে নবী মানে না। তাইলে গোলাম মোহাম্মদ কাদিয়ানী বলল কি, তাকে যারা নবী মানবে না তারা বেশ্যার সন্তান। এই ধরনের গালি দেওয়ার পরেও যদি কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা না হয়, তাইলে আর কবে আমাদের চেতনা জাগ্রত? শিখছেন, হাদিস মেনেছেন এবং হাদিস অনুযায়ী কোরআন বুঝেছেন। বর্তমানে আহলে কোরআন যারা আছে, আপনাদের সিরাজগঞ্জ জেলার মধ্যেও এদের পদচারণা হচ্ছেই জানেন। এদের ভালোই পদচারণা হচ্ছে আহলে কোরআনদের। তারা বলে আমরা কোরআনের মধ্যে নামাজ পেয়েছি 2 ওয়াক্ত, কেউ বলে 3 ওয়াক্ত, এজন্য 5 ওয়াক্ত নামাজ তারা পড়ে না। নাউযুবিল্লাহ মিন যালিক। হাদিস ছাড়া কোরআন বোঝা কখনো সম্ভব নয়। তো আহলে কোরআন সম্পর্কে আজকে আমি আলোচনা করব না। আমি যে আয়াতের তাফসীরে ছিলাম সেই আয়াতে ফিরে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে মুমিন বান্দাদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ একটা নিয়ামত দিয়েছেন, সেটা হলো সর্বশ্রেষ্ঠ রাসূলকে তাদের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করেছেন। এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জন্য পাঠিয়েছেন শিক্ষক স্বরূপ। কোন শিক্ষা দেওয়ার জন্য? প্রকৃত মানুষ গড়ার শিক্ষা দেওয়ার জন্য। আর প্রকৃত মানুষ গড়ার শিক্ষা যদি না থাকে, তখন মানুষ ট্রান্সজেন্ডারের মধ্যে লিপ্ত হয়, তখন মানুষ কাদিয়ানী হয়ে যায়। এখন বহু মানুষ কাদিয়ানী হচ্ছে। এদের মধ্যে প্রকৃত শিক্ষার যে আলো আছে, প্রকৃত শিক্ষার আলো নাই। মানুষ ধোঁকা দিয়া তাদেরকে, নিজের ঈমান যদি মজবুত না থাকে, তখন মানুষ ধোঁকা দিয়া আপনাকে কাদিয়ানী বানাবে, ধোঁকা দিয়ে আপনাকে খ্রিস্টান বানাবে, ধোঁকা দিয়ে আপনাকে আহলে কোরআন বানিয়ে দিবে। ঠিক না? আপনার জমির দলিল যদি আপনার কাছে না থাকে, ধাক্কা দিয়ে আজ একজন উঠায় দিবে, কাল আর একজন উঠাবে, পরশু আর একজন উঠাবে। এখন কাদিয়ানীদেরকে নিয়ে নানান রকমের ফিতনা সৃষ্টি হয়েছে। আমাদের এই দেশে কাদিয়ানীদের সম্মেলন হয়, আর সেই সম্মেলনে বাধা দিতে গেলে মুসলমানদের জীবন দিতে হয়। হয়েছে না ঘটনা? পঞ্চগড়ের মধ্যে আবারও আগামী 23, 24, 25 ফেব্রুয়ারি তারা সম্মেলন ডাকছে। এই সম্মেলন বাংলাদেশে কাদিয়ানীদের আহমদিয়া মুসলিম জামাতের ব্যানার উপরে হতে দেওয়া যাবে না।
কারণ কাদিয়ানীরা মুসলমান না। আমাদের দেশে হিন্দুরা আছে, হিন্দুরা যদি আমাদের দেশের বৈধ নাগরিক হয় আমাদের দেশেই থাকবে, আমাদের কোনো আপত্তি নেই। তাদের সম্মেলন নিয়েও আমাদের কোনো আপত্তি নেই, খ্রিস্টানদের সম্মেলন নিয়ে আমাদের কোনো আপত্তি নেই, ইহুদিদের সম্মেলন নিয়ে আমাদের কোনো আপত্তি নেই, বৌদ্ধদের সম্মেলন নিয়ে আমাদের কোনো আপত্তি নাই। কারণ তারা নিজস্ব ধর্মের ব্যানারে সম্মেলন করে, আর কাদিয়ানীরা সম্মেলন করে মুসলমানের ব্যানারে। এই জন্য আমাদের আপত্তি। আমাদের দেশের অনেক ভাই বুঝে নাই কথা। গত রমজানের আগে রংপুর সদরে খতমে নবুয়ত সম্মেলন ছিল, প্রধান আলোচক ছিলাম আমি। কিন্তু দুঃখের বিষয়, সেখানে প্রশাসন এসে আমাদের সম্মেলন বন্ধ করে দিয়েছে। জেলা প্রশাসকের প্রতিনিধি আসছেন, উনি সম্ভবত অতিরিক্ত জেলা প্রশাসক অথবা এরকম হাই পর্যায়ের কেউ হবেন। তো ওনার সাথে আমি কথা বললাম ভাই, বড় আফসোসের বিষয় হচ্ছে আমাদের সম্মেলন বন্ধ করার জন্য কাদিয়ানীদের একটা মিছিলও করতে হয় নাই, আপনারা উদ্যোগী হয়ে আমাদের সম্মেলন বন্ধ করতে আসছেন। কিন্তু তাদের সম্মেলন বন্ধ করার জন্য আমাদের রক্ত দিতে হয়েছে। প্রশাসনের লোকজন বুঝে না আসলে বিষয়টা। কেন? ওই যে বললাম, প্রকৃত দ্বীনি শিক্ষার অভাবে তারা বুঝতে পারে না। আমি কাদিয়ানীদের বিষয়টা সংক্ষেপে আপনাদেরকে বুঝাই। প্রকৃত শিক্ষা যখন আপনার না থাকবে, মানুষ গড়ার শিক্ষা যখন না থাকবে, দ্বীনি শিক্ষা যখন না থাকবে, এগুলো বুঝে আসবে না। প্রশাসনের যেই ভাইয়ের সাথে আমার কথা হয়েছে, উনি বলেন হক বাতিল তো আল্লাহ তাআলা ফয়সালা করবেন। আমি বলি ভাই, হক বাতিল আল্লাহ তাআলা ফয়সালা করবেন, আপনি আসলে এই বিষয় সম্পর্কে যেহেতু জানেন না, কাজেই আপনার এই কথাটা বলা মানায় না। আপনি মুসলমান হিসেবে এই ব্যাপারে আপনার ওলামায়ে কেরামের দিক নির্দেশনা ফলো করতে হবে। তো কাদিয়ানীদের বিষয়টা কি জানেন? কাদিয়ানীদেরকে যখন আমরা বলি রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করার কথা, তখন এটাকে অনেকে রাজনৈতিক ইস্যু ভাবে, কিন্তু এটা কোনো রাজনৈতিক ইস্যু না, এটা হলো দ্বীনি ইস্যু, এটা হলো ধর্মীয় ইস্যু। এটা কিসের ইস্যু? ধর্মীয় ইস্যু। আমাদের দেশের সরকার, বর্তমান সরকার, আওয়ামী লীগ সরকার, এটা হলো ইসলামের পক্ষের সরকার। কারণ আমরা দেখি আমাদের প্রাইম মিনিস্টার, তিনি রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়েন, তিনি সকালবেলা দিন শুরু করেন কোরআন শরীফ তেলাওয়াত দিয়া। আমাদের এমপিরাও 80 রাকাত পড়ে তাহাজ্জুদের নামাজ পড়েন। শুকরিয়া আদায়ের জন্য এগুলো বলাও যায়, সেই হিসেবে শুকরিয়া আদায়ের জন্য ওনারা মাঝে মধ্যে বলেনও, কথা ঠিক না? তাহলে যেই দেশের প্রধানমন্ত্রী তাহাজ্জুদের নামাজ পড়েন, যেই দেশের প্রধানমন্ত্রী কোরআন শরীফ তেলাওয়াত দিয়ে দিন শুরু করেন, যেই দেশের এমপিরা পর্যন্ত তাহাজ্জুদ গুজার, সেই দেশে অবশ্য এইটা, এই ইমানি দাবিটা আমরা আশা রাখি আমাদের সরকারের দ্বারা পূরণ হওয়া উচিত। কি বলেন, ঠিক না? কিন্তু এর আগের কোন সরকার, বর্তমান সরকার, কারোর থেকে আমরা এর বাস্তবতা পাই না। এর নানাবিধ কারণ আছে, আর তার মধ্যে একটা কারণ হলো তাদের মধ্যে প্রকৃত দ্বীনি শিক্ষা না থাকে। প্রকৃত দ্বীনি শিক্ষাটা থাকলে তাহাজ্জুদ পড়ার সাথে সাথে, এই আমলের সাথে সাথে যদি দ্বীনি শিক্ষাটাও থাকতো, তাহলে এই অভাবটা হতো না। তারা বুঝে নিজ উদ্যোগে সংসদে দাবি করে এটা বন্ধ করতেন। এর উপরে আমার সংক্ষিপ্ত একটা আলোচনা শুনলে আশা করি আমাদের সাধারণ ভাইদের এই ব্যাপারে দ্বীনি শিক্ষার যে অভাবটা আছে সেটা ইনশাআল্লাহ পূরণ হবে। দেখেন, আমি বলি আমাদের কাদিয়ানী যারা আছে, কাদিয়ানীরা নিজেদেরকে, কিন্তু আমরা অনেক সময় স্লোগান দেই, ভালো করে তালেবে ইলম ওলামায়ে কেরাম যারা আছেন তারাও বুঝতেন, আমরা অনেক সময় স্লোগান দেই ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। ইসলামের শত্রুরা আসলেই হুঁশিয়ার সাবধান আছে, হুঁশিয়ার সাবধান আমরাই নাই। আমার এক তালেবে ইলম মাওলানা মতিউর রহমান, মাওলানা আব্দুল মালিক শাহ হুজুরের ওখানে দাওয়ার প্রশিক্ষণ দিয়ে দাওয়ার কাজ করে, খ্রিস্টানদের কাছে, হিন্দু ভাইদের কাছে ইসলামের দাওয়াত দেয়। তো সে আমাকে একটা বই দেখালো, এই বইয়ের নাম হলো জান্নাতের সরল পথ। আচ্ছা বলুন তো দেখি, জান্নাতের সরল পথটা আমরা কে চাই না? আমরা সকলেই জান্নাতের সরল পথ চাই, কথা ঠিক না? এখন বইটা আমি পড়ে দেখলাম, ভেতরে কোরআন শরীফের আয়াত দিয়ে ভর্তি, বইয়ের মধ্যে হাদিস দিয়ে ভর্তি, কিন্তু লেখাটা একজন খ্রিস্টানের। খ্রিস্টানের লেখা জান্নাতের সরল পথ। এই বইটা যে পড়বে, বই পড়ার আগে যদি সে মুসলমানও থাকে, বই পড়ার পরে কি সে মুসলমান থাকবে? বই পড়ার আগে যদি সে জান্নাতে বাঁকা তারা পথ দিয়া ঘুরে ফিরে হলেও যাইতো, কিন্তু জান্নাতের সরল পথ বইটা পড়ার পরে সে সোজা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? এই বই তারা লিখতেছে জান্নাতে যাওয়ার সরল পথ কোরআনের আয়াত দিয়ে, হাদিস দিয়া। এই খ্রিস্টানরা আগে খ্রিস্টান নামে প্রচার করত, এখন খ্রিস্টান নামে তাদের ধর্মীয় প্রচার করে না, তারা ধর্মীয় প্রচার করে ঈসাই মুসলিম নামে। তারা বোঝায় আমরাও মুসলমান। কাদিয়ানীরা কাদিয়ানী নামে প্রচার করে না, তারা প্রচার করে আহমদিয়া মুসলিম জামাত নামে।
এখন যখন প্রশাসনের কাছে আমরা বলি কাদিয়ানীদের কাছে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে, নাহলে নানাবিধ সমস্যা, আমাদের অনেক মুসলমান না বুঝে তাদের সাথে ছেলে বিয়ে দেয়, তাদের মেয়ের সাথে ছেলে বিয়ে দেয়, তাদের মেয়ের ছেলের সাথে মেয়ে বিবাহ দেয়। তাদের মসজিদে সেদিনই একজন সূত্রাপুর মসজিদে নামাজ পড়ে আসছে কাদিয়ানীদের মসজিদে, যা বললো কোন মসজিদে নামাজ পড়ছেন জিজ্ঞাসা করার পরে তাতে বুঝলাম কাদিয়ানীদের মসজিদে নামাজ পড়ছে। কাদিয়ানীদের মসজিদে নামাজ পড়া আর হিন্দুর পিছনে নামাজ পড়ার মধ্যে কি বেশ কোনো বেশ কম আছে? কাদিয়ানীদের পিছনে নামাজ পড়তেছে, তাদের বইগুলো মুসলমানের বই বলে পড়ে অনেক মুসলমান ঈমান হারা হতেছে, হচ্ছে না? এজন্য রাষ্ট্রীয়ভাবে তাদেরকে অমুসলিম ঘোষণা করার আমরা দাবি করি, কিন্তু বড় দুঃখের বিষয় রাষ্ট্রীয়ভাবে তাদেরকে অমুসলিম ঘোষণা করা হয় না নানাবিধ কারণের মধ্যে। আমি বললাম একটা কথা হলো ধর্মীয় জ্ঞান, ধর্মীয় বুঝ এবং দ্বীনি শিক্ষা, প্রকৃত মানুষ করার শিক্ষার আলো তাদের মধ্যে না থাকার কারণে সমস্যাটা হচ্ছে। আজকের আলোচনা শুনলে আমি মনে করি সে অবাধ সবার দূর হবে। আমরা যখন এদেরকে বলি এরা অমুসলিম, তখন এদেরকে ডাকে, প্রশাসনের লোকজন ডেকে বলে কাদিয়ানীদেরকে আপনারা নাকি মুসলমান না? তখন কাদিয়ানীরা বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমাদেরকে কে বলছে অমুসলিম? আগে যদি সন্দেহ থাকে তাহলে নেন, আপনাদের সামনে আমরা কালেমা পড়তেছি, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালেমা পড়ে দেয় সকলের সামনে। যখন কালেমা পড়ে তখন প্রশাসনের লোকজন মনে করে আরে আচ্ছা খাসা মুসলমানেরা, এই আলেমরা আমাদের খাইয়া দেয়, কাজ নেই। এরা মনে করে মুসলমানদের মধ্যে যেরকম মিলাদের এক গ্রুপ আছে, মিলাদ বিরোধী আর এক গ্রুপ আছে, জানাজার পরে দোয়া করে নিয়ে এক গ্রুপ আছে, দোয়া বিরোধী আর এক গ্রুপ আছে, আমিন জোরের এক গ্রুপ আছে, আমিন আস্তে এক গ্রুপ আছে, ঠ্যাং বেশি ছড়ায় দাঁড়ানো এক গ্রুপ আছে, সামান্য ছড়ানো আর এক গ্রুপ আছে। এরা মনে করে কাদিয়ানী বোধহয় মুসলমানদেরই একটা গ্রুপ। এটা গ্রুপিং, পরস্পর গ্রুপিং এর গন্ডগোল। আওয়ামী লীগ বিএনপির গ্রুপের গন্ডগোল হয়, এটা মুসলমানদের গ্রুপিং এর গন্ডগোল। তারা বোঝে না এরা আসলে প্রকৃত কাফের। আমরা যখন বলি ভাই এরা আমাদের নবীকে শেষ নবী মানে না, তখন আবার ডাকে ওদেরকে, এই বাড়া তোমরা নাকি আমাদের নবীকে শেষ নবী মানো না? ওরা বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কে বলে শেষ নবী মানি না? আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে আমরা শেষ নবী মানি, বরং খাতামুন নবীনের যত অর্থে কোরআনের মধ্যে খাতামুন নবীন শব্দ ব্যবহার করা হয়েছে সমস্ত অর্থে আমরা আমাদের নবীকে খাতামুন নবীন মানি। এখন তো প্রশাসনের লোকের আর কোনো সন্দেহই থাকে না যে এরা আসলে মুসলমান, এবং আলেম ওলামাদের দাবি এটা হচ্ছে মুসলমানদের গ্রুপিং এর বিষয়, এটা আসলে এদেরকে অমুসলিম বলা যাবে না, হক বাতিল আল্লাহ তাআলা ফয়সালা করে। তখন আর বুঝে না এরা। আমাদের স্পষ্ট কথা ভালো করে বুঝবেন, কাদিয়ানীরা যদি আমাদের নবীকে শেষ নবীও মানে, খাতামুন নবীনের যত অর্থ আছে, কোরআনের খাতামুন নবীন শব্দের যত অর্থে খাতামুন নবীন ব্যবহার হয়েছে সমস্ত অর্থেও আমাদের নবীকে খাতামুন নবীন যদি কাদিয়ানীরা মানে, তারপরেও তারা কাফের, তারপরেও তারা কাফের, তারপরেও তারা কাফের। বলবেন হুজুর কেন তারপরেও তারা কাফের কেন? সহজ সাদামাটা উদাহরণ দিই, বোঝানোর স্বার্থে বলছি। আপনারা আমার চেয়ে অনেক জ্ঞানী গুণী মানুষ, এই উদাহরণ আপনাদের সাথে যায় না, তারপরেও আমি বোঝানোর স্বার্থে বলছি। আপনার স্ত্রী আছে, মহরণা দিয়ে আপনি বিবাহ করেছেন, সেই স্ত্রী আপনার একমাত্র স্ত্রী, আপনি সেই স্ত্রীকে টাকা পয়সা দিয়া বিবাহ শাদী করিয়া আপনার ঘরণী করছেন। সে আপনাকে সকালে বলে 100 বার আপনি আমার একমাত্র স্বামী, বিকালে বলে 100 বার আপনি আমার একমাত্র স্বামী, রাত্রেও বলে 100 বার আপনি আমার একমাত্র স্বামী, প্রতিদিন 300 বার জিকির করে আপনি একমাত্র স্বামী, কিন্তু রাত্রে থাকে আরেকজনের সাথে। বলেন তো দেখি, এই স্ত্রী কি আপনার ঘরে নিয়ে হওয়ার যোগ্য? তাকে কি আপনার ঘরে রাখবেন? আপনার ঘরে সে থাকার যোগ্য? কাজেই সেই স্ত্রীকে আপনার কেন রাখবেন না? কারণ সে যতই মুখে বলুক আপনাকে একমাত্র স্বামী মানে, তাইলে আরেকজনের সাথে রাত্রে থাকে কেন? সহজ উদাহরণ আপনারা বুঝবেন। কাদিয়ানী যারা আছে তারা গোলাম আহমদ কাদিয়ানীকে হয় নবী মানে, আর নাইলে ঈসা মাসিহ মানে, আর নাইলে মাহদী মানে। কাদিয়ানীরা যতদিন পর্যন্ত, অথবা তিনটাই মানে, কাদিয়ানীরা যতদিন পর্যন্ত কাদিয়ানীকে, গোলাম আহমদ কাদিয়ানীকে নবী মানবে, কাদিয়ানীরা যতদিন পর্যন্ত গোলাম আহমদ কাদিয়ানীকে মাহদী মানবে, কাদিয়ানীরা যতদিন পর্যন্ত গোলাম আহমদ কাদিয়ানীকে মসিহ মানবে, ততদিন পর্যন্ত আমাদের নবীর কালিমা পড়লেও, আমাদের নবীকে খাতামুন নবীন শেষ নবী মানলেও, খাতামুন নবীনের যত অর্থে কোরআন শরীফে খাতামুন নবীন আমাদের নবীজিকে বলা হয়েছে সমস্ত অর্থেও যদি খাতামুন নবীন মানে, তারপরেও কাদিয়ানীরা কাফের, কাদিয়ানীরা কাফের, কাদিয়ানীরা কাফের। কারণ আমাদের নবী
কাদিয়ানীকে তুমি যদি শেষ নবী মানো, তাহলে গোলাম আহমদ কাদিয়ানীকে আবার নবী কেন বলো? গোলাম আহমদ কাদিয়ানীকে মসিহ কেন মানো? গোলাম আহমদ কাদিয়ানীকে মাহদি কেন মানো? গোলাম আহমদ কাদিয়ানীকে মাহদি, মসিহ, নবী মানার পরে আমাদের নবীকে শেষ নবী মানার, আমাদের নবীর কালেমা পড়ার কোনো মূল্য নাই। মুসলমান ভাইরা আমার, আমি একটা তথ্য দিই কাদিয়ানীর বই থেকে। কাদিয়ানীর সরাসরি লেখা বই আমার কাছে আছে। এই দেখেন, রুহানি খাজায়েন। এই রুহানি খাজায়েন কাদিয়ানীর লেখা বইয়ের সমগ্র। ওদের ছাপাখানার থেকে ছাপা, কিন্তু টাকার লোভে ওরা বই এগুলো বিক্রি করে। আমরা ওদের থেকেই কিনছি। এই বইটার 5 নম্বর খণ্ড আমার হাতে। 5 নম্বর খণ্ডের মধ্যে 547 নম্বর পৃষ্ঠা। এখানে একটা মারাত্মক কথা লিখছে কাদিয়ানী, আমি পড়ে শুনে আপনাদেরকে। সে তার বইগুলো সম্পর্কে বলে, তিলকা কুতুবুন, বলে আমার এই বইগুলো এমন কিতাব, ইয়ানজুরু ইলাইহা কুল্লু মুসলিমিন বিআইনিল মাহাব্বাতি ওয়াল মাওয়াদ্দা, যেই বইগুলো প্রত্যেক মুসলমান ভালোবাসা আর মহাব্বতের দৃষ্টিতে দেখবে। ওয়ায়ানতাফিউ মিন মাআরিফিহা, আর এর মধ্যে যে এলেম আছে উলুমগুলো থেকে সে উপকৃত হবে। ওয়ায়াকবালুনি, আর আমি কাদিয়ানীকে, কাদিয়ানী বলতেছে গ্রহণ করবে। ওয়াইসাদ্দিকু দাওয়াতি, আমার নবুয়তের দাওয়াতের সত্যায়ন করবে। কারা সত্যায়ন করবে না? বলে ইল্লা যুররিয়াতাল বাগায়া। যুররিয়াতুন মানে বংশ, সন্তান। বাগায়া বাকিয়াতুনের বহুবচন, এর অর্থ পতিতা, বেশ্যা। ইল্লা যুররিয়াতাল বাগায়া, কিন্তু যারা বেশ্যার সন্তান, পতিতার সন্তান, তাওয়ায়েবের সন্তান, এরা আমাকে মানবে না। আল্লাযীনা খাতামাল্লাহু আলা কুলুবিহিম, যাদের অন্তরে আল্লাহ পাক মোহর করে দিয়েছেন, ফাহুম লা ইয়াকবালুনা, তারা আমাকে গ্রহণ করবে না, আমাকে নবী হিসেবে মানবে না। মুসলমান ভাইয়েরা আমার, আমি জিজ্ঞাসা করি, আমাদের দেশের প্রাইম মিনিস্টার তিনি কি গোলাম আহমদ কাদিয়ানীকে নবী মানেন কিনা? মানেন না। আমাদের দেশের প্রাইম মিনিস্টার মুসলমান, তিনি তাহাজ্জুদ গুজার, কোরআন শরীফ তেলাওয়াত করেন, তিনি কোনোদিন গোলাম আহমদ কাদিয়ানীকে নবী মানতে পারেন না। আমাদের দেশের যে সমস্ত মুসলিম মন্ত্রী আছে তারাও মানেন না। আমাদের দেশের যে সমস্ত মুসলিম সংসদ সদস্য আছে তারাও মানেন না। যারা হিন্দু আছে তারা তো নবী মানে না, গোলাম আহমদ কাদিয়ানীকে নবী থেকে মানবে। তাই আমাদের দেশের কোন হিন্দু, কোন মুসলিম সংসদ সদস্য তারা কোনদিন গোলাম আহমদ কাদিয়ানীকে নবী মানে না। আমাদের দেশের যত বাহিনী প্রধান আছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যত সদস্য আছে, কেহই গোলাম আহমদ কাদিয়ানীকে নবী মানে না। আমাদের দেশের যত বিচারপতি আছে, কেহই গোলাম আহমদ কাদিয়ানীকে নবী মানে না। তাইলে গোলাম আহমদ কাদিয়ানী বলল কি, তাকে যারা নবী মানবে না তারা বেশ্যার সন্তান। এই ধরনের গালি দেওয়ার পরেও যদি কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা না হয়, তাইলে আর কবে আমাদের চেতনা জাগ্রত? মুসলমান ভাইয়েরা আমার, এজন্য আমি বলি, এই দাবিটা যেহেতু কোনো রাজনৈতিক ইস্যু না, এটা যেহেতু ইমানি দাবি, যেহেতু আমাদের প্রাইম মিনিস্টার তিনি আমাদের নেত্রী, তিনি গোটা দেশের নেত্রী, তিনি সংসদের নেত্রী, তিনি প্রধানমন্ত্রী, আর ইমানও ওনার অনেক মজবুত। যিনি প্রতি রাত্রে তাহাজ্জুদ করেন, প্রতিদিন কোরআন শরীফ তেলাওয়াত করে দিন শুরু করেন। এই প্রাইম মিনিস্টারের ইমানের দাবি হলো সংসদ ভবন থেকে, প্রধানমন্ত্রীর চেয়ার থেকে গোলাম আহমদ কাদিয়ানীকে এবং কাদিয়ানীর অনুসারীদেরকে কাফের ঘোষণা করা, কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিটা সংসদ ভবন থেকে ওঠা এবং বাস্তবায়ন হওয়া উচিত। মুসলমান ভাইরা আমার, কাজেই এই বিষয় নিয়ে আমাদের দাবি করার দরকার কেন? আমরা মিছিল কেন করব? আমরা দাবি কেন করব? আমরা এই বিষয়ে সমাবেশ কেন করব? এই বিষয় তো ইমানি চেতনার বিষয়। আমাদের শরীরের মধ্যে গন্ডারের চেয়েও মজবুত কোনো চামড়া যদি না থাকে, তাহলে আমাদেরকে সরাসরি বেশ্যার সন্তান বলার পরে অন্ততপক্ষে এই চেতনা আর ইমানি একটা পাওয়ার আমাদের মধ্যে জাগ্রত হওয়া উচিত এবং সংসদ ভবন থেকে এই কথার দাবি ওঠা উচিত, কাদিয়ানীরা রাষ্ট্রীয়ভাবে অমুসলিম এ কথা ঘোষণা করা হোক এবং তাদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করে তাদেরকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হোক, তোমরা মুসলমান নাম ব্যবহার করতে পারবা না। তারা অমুসলিম ঘোষণা হওয়ার পরে আমাদের দেশে অমুসলিম ব্যানারে তাদের নিজস্ব ধর্ম পরিচয়ে যদি সম্মেলন করে, আমাদের কোনো আপত্তি থাকবে না। আর না হলে আমাদের এই দেশে কাদিয়ানীদের মুসলমান পরিচয়ে কোনো সম্মেলন কোনোদিন বাস্তবায়ন হতে দেওয়া হবে না। মুসলমান ভাইরা
কাদিয়ানীরা আমাদের দেশ থেকে চলে যাক, এ কথা আমরা কোনোদিন বলিনি। তারা যদি আমাদের দেশের নাগরিক হয় আমাদের দেশেই থাকবে। হিন্দুরা যেরকম আমাদের দেশের নাগরিক হলে আমাদের দেশেই থাকবে, বৌদ্ধরা আমাদের দেশের নাগরিক হলে আমাদের দেশেই থাকবে, খ্রিস্টানরা আমাদের দেশের নাগরিক হলে আমাদের দেশেই থাকবে, ইহুদিরা আমাদের দেশের নাগরিক হলে আমাদের দেশেই থাকবে। নিজস্ব ধর্ম পরিচয় না মুসলিম পরিচয়ে? নিজস্ব ধর্ম পরিচয়ে, মুসলিম পরিচয়ে এদেশে তাদের থাকার অধিকার নাই। আর আমি যদি বলি কাদিয়ানীদের এ দেশে থাকারই কোনো অধিকার নাই, তাহলে অত হতে হবে না। আমাদের এই দেশ স্বাধীন হয়েছে পাকিস্তান থেকে, পাকিস্তান স্বাধীন হয়েছে ভারত থেকে, ভারত স্বাধীন হয়েছে ইংরেজদের থেকে। ইংরেজদের বিরুদ্ধে যখন জিহাদকে ফরজ ঘোষণা করা হয়েছিল, 3 কুলাঙ্গার তার বিরোধিতা করেছে। তার মধ্যে একটা হলো গোলাম আহমদ কাদিয়ানী। গোলাম আহমদ কাদিয়ানী ইংরেজদের বিরুদ্ধে জিহাদকে হারাম বলেছে এবং ইংরেজদের আনুগত্যকে ফরজ বলেছে। তারা হচ্ছে ভারত ইংরেজদের থেকে স্বাধীন হওয়ার বিরোধী। ঠিক আরেক কুলাঙ্গার হচ্ছে বেদাতীদের গুরু, আরেক কুলাঙ্গার হচ্ছে লামাজহাবীদের গুরু মাওলানা মোহাম্মদ হুসাইন বাটালভি। সে কিতাব লিখছে আল-ইকতিসাদি মাসাইল জিহাদ, আমার টেবিলের উপরে কিতাব আছে, আপনারা দেখতে পারেন। ঘোষণা দিয়েছে ইংরেজদের বিরুদ্ধে জিহাদ হারাম। কাজে ইংরেজদের বিরুদ্ধে যারা জিহাদকে হারাম ঘোষণা দিয়েছিল তারা ভারতের স্বাধীনতা বিরোধী, যারা ভারতের স্বাধীনতা বিরোধী তারা পাকিস্তানেরও স্বাধীনতা বিরোধী, যারা পাকিস্তানেরও স্বাধীনতা বিরোধী তারা বাংলাদেশের স্বাধীনতা বিরোধী। অতএব আমি যদি বলি এ দেশেই থাকার কোনো অধিকার নাই, তাদেরকে প্যাকেট করে ইংল্যান্ডে পাঠানো উচিত। মুসলমান ভাইয়েরা আমার, এখন দেখেন বর্তমান বিশ্বে ইসলামী জিহাদ চলছে ফিলিস্তিনের মুসলমানদের, ঠিক না? তাদের সাথে ইসরায়েলের সাথে ও ইহুদিদের সাথে। কিছু লোক এখন ইসরায়েলের আর ইহুদিদের আকীদার মধ্যে শিরিক খুঁজে পায় না, মুসলমানদের আকীদার মধ্যে, ফিলিস্তিনের মুসলমানদের আকীদার মধ্যে শিরিক খুঁজে বেড়ায়। আমাদের চিনতে বাকি থাকে না এটা কাদের যমজ ভাই। কথা বুঝতেছেন? যমজ ভাইদের মধ্যে একজনের যদি অসুখ হয় আর একজনের অসুখ হয়, জানেন তো? ইসরায়েলের ইহুদিরা বলে শিরিক করে না, শায়েখদের স্পষ্ট বক্তব্য। আমরা যখন বলতাম গায়রে মুকাল্লিদদের এদের ব্যক্তিগত না, তাদের নজরিয়া, তাদের চিন্তাধারা, তাদের মতবাদের সিলসিলা রসুল, আমি সিলেটে গিয়েছি, বলছি পবিত্র ভূমি আপনাদের আউলিয়া কেরামের ভূমি সিলেট। সিলেটের ওলামা তোলাবাদেরকে বলছি সিলসিলায় নসব মুখস্থ করেন, গায়রে মুকাল্লিদিয়ত বিন শিয়াইয়ত বিন ইহুদিয়ত। ইহুদি মতবাদ থেকে আসছে শিয়া মতবাদ, শিয়া মতবাদ থেকে আসছে গায়রে মুকাল্লিদিয়ত অর্থাৎ লামাযহাবিয়ত। আমি লামাযহাবি বলি নাই, তাদের চিন্তাধারা বলছি এবং এর উপরে যথেষ্ট প্রমাণ আছে আমাদের কাছে। ওনারা যদি আমাদের সাথে বসতে চায় আমরা বসে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারবো। আর কি চোখে আঙুল দেবেন? এখন তো স্পষ্ট হয়ে গেছে সাধারণ পাবলিকের কাছে। কোন 2 জন মুসলমান এই ব্যাপারে এখন বিরোধ করবে না, দ্বিমত করবে না যে লামাযহাবী শায়েখরা ইসরায়েলের পক্ষে, ফিলিস্তিনের পক্ষে না। ফিলিস্তিনের মুসলমানদেরকে তারা সন্ত্রাসী বলে। ফিলিস্তিনের মুসলমানদের জিহাদের মধ্যে তারা কখনো শিরককে জরুরি বা এই জিহাদকে তারা ইসলামী জিহাদ বলতে কখনো স্বীকৃতি দেয় না। তারা কি করে? তাদের আকীদার মধ্যে শিরিক খুঁজে, আর বলে ইহুদিদের আকীদার মধ্যে কোনো শিরিক খুঁজে পায় না। অথচ ইহুদিদের ব্যাপারে কোরআন শরীফে স্পষ্ট আছে ক্বালাতিল ইয়াহুদু উযায়রুন ইবনুল্লাহ। ওজায়রকে ইবনুল্লাহ ইহুদিরা বলে, আরো অনেক নানাবিধ শিরিক তাদের মধ্যে আছে, ওলামায়ে কেরাম জানেন। কিন্তু লামাযহাবী শায়েখরা বলে ইহুদিরা শিরিক করে না, কিন্তু মুসলমানরা শিরিক করে। বুঝেন তারা কি? যা হোক, আমি বলতেছিলাম কোরআনে কারীমের সূরা আলে ইমরানের 164 নম্বর আয়াতের তাফসীর। এটা আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করেছেন আমাদের শিক্ষক হিসেবে। এই রাসূলের উপরে আমাদেরকে ঈমান রাখতে হবে, রাসূলের উপরে ঈমানটা সঠিকভাবে রাখতে হবে। ঈমান মানে আমি বললাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এতটুকু বললে রসুলের উপরে ঈমান হবে না। রসুলের সঠিক গুণাবলীর উপরে ঈমান আনতে হবে। রসুল শেষ নবী, সেই বিশ্বাস রাখতে হবে। আমি যদি বলি আমার রসুল শেষ, কিন্তু শেষ রসুল আপনি ঈমান রাখলেন না, তাহলে মুসলমান হওয়া যাবে না।